শ্রাবণ মাস হচ্ছে শত্রু দমনের মাস। গুপ্ত শত্রু হোক, প্রকাশ্য শত্রু হোক, সব শত্রুর মুখ বন্ধ করার মাস শ্রাবণ মাস। দাম্পত্য কলহ মেটাবার মাস। দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যদি প্রবেশ করে যায় তাকেও সরিয়ে দেবার মাস হচ্ছে এই শ্রাবণ মাস। সন্তান যদি অবাধ্য হয়, কথা না শোনে, তাহলে তার জীবনের উন্নতির জন্য হচ্ছে এই শ্রাবণ মাস। শ্রাবণ মাস ইচ্ছে পূরণের মাস, আর্থিক অনটন দূর করার মাস, ইত্যাদি ইত্যাদি। শ্রাবণ মাসে বহু কাজ আছে। আমি সমস্ত কথাগুলোই আপনাদের এই ভিডিওতে বলবো। শ্রাবণের 4টে সোমবার, 4টে সোমবারের মধ্যে একটা সোমবার অলরেডি চলে গেছে, এখনো আপনারা করতে পারেন, 3টে সোমবার বাকি আছে। আপনারা এই কাজগুলো করে দেখুন। দেবাদিদেব মহাদেব এবং পার্বতী দেবী কথিত আছে এই পুরো শ্রাবণ মাসে মত্ত লোকে ঘোরাফেরা করেন, আমাদের দেখভাল করেন, আমাদের কোথায় অসুবিধে আছে, কোথায় সুবিধে আছে। এই সময় শ্রাবণ মাস আবার জন্মবার সোমবার, সেই সময় আমরা যদি এই ক্রিয়াগুলি করি শিবলিঙ্গের উপর, তাহলে আমাদের যে যে সমস্যার কথা আমি বলছি এই সমস্যা থেকে আপনারা উতরে যেতে পারেন। বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে কোন কাজগুলি থেকে আমরা কি সুফল পাবো সেই কথাই আমি আজকে এই ভিডিওতে বলে দেব। প্রথমত হচ্ছে আমরা যে শিব পুজো করি বা শিবলিঙ্গের উপর যে শ্রদ্ধা ভক্তিটা দিই, 12 মাসের যে কাজ, সেই কাজটা করতেই হবে, করতে পারেন। শিব মন্দিরে যখন যাচ্ছেন, শিবলিঙ্গের উপরে আপনারা চন্দন মাখান, চন্দন মাখিয়ে অভিষেক করুন, তারপরে বেল পাতা দিয়ে পুজো করা। এর সঙ্গে সঙ্গে আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল, ধুতরা ফুল, মিষ্টি, কলা, ফল ইত্যাদি, যা ফল সম্ভব ইত্যাদি দিয়ে যে শিবলিঙ্গকে পুজো করা হয় সেটা তো কমন বিষয়। এর পরেও বলবো, যারা আর্থিক অনটনে ভুগছেন তারা এই শ্রাবণ মাসে অক্ষত চাল, আতপ চাল, এই আতপ চাল আপনার গোবিন্দভোগ চালও হতে পারে, আবার এমনি আতপ চালও হতে পারে, কিন্তু অক্ষত চাই, কোনোটা ভাঙা হলে চলবে না। যতটা খুশি আপনি 1 মুঠোও দিতে পারেন, আপনি 1 চামচও দিতে পারেন। বাড়ি থেকে পুরো একটা একটা করে বেছে নিয়ে যাবেন, যেন একটাও ভাঙা না হয়। এই অক্ষত চাল শিবলিঙ্গের উপরে দিয়ে তারপরে আপনারা অভিষেক করলেন এবং যা যা করণীয়, যেগুলো 12 মাস করেন সেগুলো করলেন। এতে আপনাদের আর্থিক অনটন দূর হবে। অথবা আপনার কোনো আর্থিক বাধা এসে গেছে, বাধা উতরাতে পারছেন না, সেটাও আপনারা এই ক্রিয়া করলে ধীরে 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 কেটে যাবে। এখানে আপনাদের আর একটা কথা প্রথমেই বলে রাখি, আমরা আজকে শ্রাবণ মাসে কি কি উপকার পাবো সেগুলো বলতে এসছি, এবং এর সঙ্গে আপনারা জেনে নেবেন যে এই সমস্ত কাজগুলো 12 মাসই করা যায়। শ্রাবণ মাস বেশি গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে স্টার্ট করে দিন। একটা সোমবার তো অলরেডি চলেই গেছে, আর 3টে সোমবার বাকি আছে, ঠিক আছে, এখনো স্টার্ট করা যাবে। স্টার্ট করে দিন, কিন্তু সেটা 12 মাসই যদি করে যান তাহলে তো অভূতপূর্ব ফল লাভ পাবেনই পাবেন। এখন শুধু শ্রাবণ মাসেই আমরা এগুলো করব তাহলেই ফল পাবো, অন্য মাসে করলে ফল পাবো না, এমন কিন্তু কোনো কথা নেই। শ্রাবণ মাস বেশি গুরুত্বপূর্ণ মাস। আপনারা এগুলো টানা চালিয়েও যেতে পারেন। যদি আপনাদের এই যে 3টে সোমবার আসছে, 3টে সোমবারে না পূরণ হলো, আপনারা চালিয়ে যেতে পারেন, অভূতপূর্ব লাভ পাওয়া যাবেই যাবে। এবার আর্থিক অনটনের জন্য যেটা বললাম, অক্ষত চাল শিবজির মাথায় দিয়ে অভিষেক করুন। আর যা যা আপনার করণীয় সেগুলো আপনি করতে পারেন। আর যদি মনে করেন আর কিছুই করবেন না, তাও করতে পারেন। জল ঢেলে দিন আর প্রণাম জানিয়ে আসুন, যাতে আপনার আর্থিক অনটন দূর হয়। প্রণামটা জানাতে হবে, এমনি জল ঢেলে চলে আসবো আর প্রণাম করবো না তাই বললে কিন্তু হবে না। সম্মান বা কৃতজ্ঞতা বোধ, এই দুটো কিন্তু থাকা চাই, আর বিশ্বাসটাও থাকা চাই। 3টে জিনিস থাকা চাই, তাহলেই উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এবার বলবো, যারা সন্তানের সমস্যায় ভুগছেন, মানে সন্তান অবাধ্য, কথা শুনছে না, বা সন্তানের কোনো উন্নতি হচ্ছে না, ভালো কিছু করতে পারছে না, সব দিকেই হতে পারে, যে কারণেই হোক, সন্তানের মঙ্গলের জন্য শিবজিকে গম দিন। শিবজির মাথায় মুঠো করে এরকম গম দিয়ে দিন, অথবা অল্প কটা দিন, আপনার যেরকম সামর্থ্য আপনি সেরকমই গম দিন। 1 মুঠো দিলে সব থেকে ভালো, গম দিয়ে দিন। তারপরে আপনি জল দিয়ে অভিষেক করুন। যা যা করণীয় সবটাই আপনি করবেন। এতে আপনাদের সন্তানের উন্নতিও হবে, কথা তো শুনবেই এবং উন্নতিও হবে।
আর বাইরের যে শত্রু আছে সন্তানের, সেগুলো থেকেও ধীরে ধীরে সন্তানকে আপনি রক্ষা করতে পারবেন। এটা কিন্তু করে যেতে হবে আপনাকে। এবার বলবো দাম্পত্য কলহের জন্য হাজব্যান্ড ওয়াইফ মিল হচ্ছেই না, যখনই দেখা হচ্ছে ঝগড়া হচ্ছে, মনোমালিন্য, একই বাড়িতে আছে, কথা নেই বার্তা নেই, এরকম হচ্ছে। আচ্ছা, বা এক বাড়িতে নেই, ঝগড়াঝাটির জন্যই সেপারেট হয়ে গেছে, এরকম হচ্ছে। যদি এরকম হয় তাহলে আপনারা বাজরা দোকানে কিনতে পাওয়া যায়। এই শ্রাবণ মাসে আর যে 3টে বাকি রয়েছে, 3টে সোমবার, আপনারা বাজরা নিবেদন করুন, বাজরা দিয়ে তারপরে অভিষেক করুন, দেখবেন আপনাদের দাম্পত্য কলহ কেটে যাবে। এছাড়াও এই আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে থাকে, তাকেও সরাবার জন্য এই একই উপায়, বাজরা দিন শিবলিঙ্গের উপরে এবং অভিষেক করে আপনারা প্রার্থনা জানান। অবিলম্বে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি এর মধ্যে না কমে, আপনারা টানা করে যাবেন, প্রত্যেক সোমবারেই করবেন, শ্রাবণ মাস না থাকলেও করতে পারেন। এবার বলবো আপনার কোনো কাজই সফল হচ্ছে না, যে কাজই করতে যাচ্ছেন সেই কাজেই বাধা পড়ে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন, শুধু শিবলিঙ্গের উপর জল দান করুন। শুধু জল, গঙ্গা জল হলেও হবে, এমনি কলের জল হলেও হবে। জল দান করে আপনারা প্রার্থনাটি করুন, সমস্যার কথাটি বলুন। আর জলের সঙ্গে যদি সাদা ফুল দেন, সাদা ফুল জল এটা যদি দেন, তাহলেও আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখবেন আপনার পরবর্তী কাজগুলো খুব মসৃণ ভাবে হতে থাকবে। সময় দিতে হবে, সময় লাগবে, কিছুদিন করে যেতে হবে। যদি আপনারা চাকরির সমস্যায় ভুগছেন, চাকরি নতুন পাওয়ার জন্যই হোক বা আরো ভালো চাকরি পাওয়ার জন্য হোক, এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনারা এই সোমবার করে শিবজির মাথায় ধূত্র ফল দেবেন। ধূত্র ফল দেখবেন কাটা কাটা এক ধরনের ফল হয়, এই ফলটা দেখুন, এই যে এই ফলটাকে শুদ্ধ ভাষায় ধূতরা ফল বলে। এটা কিন্তু খুব বিষ, খুব সাবধান, বাচ্চারা যেন হাত না দেয়। এই ফল আপনারা সোমবার করে শিবজির মাথায় দেবেন এবং নিজের মনের কথা বলে আসবেন। ভালো চাকরি পাওয়ার আশায় আপনারা যে চাকরিটা করছেন সেই চাকরিটা হঠাৎ করে কিন্তু ছেড়ে দেবেন না, কারণ এখন চাকরিই নেই, খুব খারাপ অবস্থা। যেটা পাচ্ছেন, যেটা একটু সুবিধাজনক মনে হচ্ছে, সামান্যতম সুবিধাজনক হলেও সেটা করবেন, কারণ অসুবিধা অনেক হয়, অনেক ব্যাপারে অসুবিধে স্বীকার করে, সব কষ্ট স্বীকার করেই কামড়ে ধরে থাকতে হয়, তারপরে তো ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধার জন্য ফট করে চাকরি ছেড়ে দেয়া, এটা কিন্তু খুব খারাপ, তারপর আপনি নাও পেতে পারেন। ওগুলো কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। প্লাস এই জিনিসটা করে যাবেন, ধূত্র ফল সোমবার করে শিবজির মাথায় দেবেন। শ্রাবণ মাস চলে গেলেও তারপরেও আপনারা এটা দিতে থাকবেন, যতদিন না আপনার সুবিধা হচ্ছে। এবার বলবো, যদি আপনার ভাগ্যের তালা খুলছেই না, কোনো দিকেই কোনোই সুবিধা করতে পারছেন না, তাহলে আপনারা শিব মন্দিরে গিয়ে জপ করুন, ওম নমঃ শিবায়। এই মন্ত্র বলে জপ করুন, 1 মালা কি 3 মালা, যতবার খুশি 3 মালা করলে সব থেকে ভালো। 3 মালা জপ করুন, আর মাতা পার্বতীজি এবং নন্দীজিকেও পুজো করুন, তাদেরকেও প্রার্থনা করুন। আর নন্দীজির কানে কানে বলুন যে আমার এই দুরবস্থা থেকে আমাকে খুব তাড়াতাড়ি করে উতরে দাও, আমার যেন সব কাজে সব ভালো হয়, সব কাজে আমি এগিয়ে যেতে পারি। এটা নন্দীজির কানে কানে বলে আসবেন, তাহলে দেখবেন অভূতপূর্ব ফল পাবেন। প্রত্যেক সোমবার করে কিন্তু করবেন। এখন বলবেন বাড়িতেও তো মালা জপ করা যায়, বাড়িতে বসে মালা জপ করা আর মন্দিরে বসে মালা জপ করার মধ্যে অনেকটা ফারাক আছে। মন্দিরের অরা আরো বেশি স্ট্রং বাড়ির থেকে, আপনারা করেই দেখুন কয়েকবার। এবার বলবো, যে কোনো মনের ইচ্ছা যদি পূরণ করতে হয়, যে কোনো ইচ্ছা মানে বাস্তব যে কোনো ইচ্ছা আপনি পূরণ করতে চাইছেন, তাহলে খুব সুন্দর দেখে, নিখুঁত দেখে একটা বেল পাতা নেবেন, যার 3টে পাতাই বেশ বড় বড় চওড়া চওড়া আছে। ওই পাতায়, প্রত্যেকটা পাতাতেই আপনি একই কথা লিখবেন, ইচ্ছের কথা, আপনার ইচ্ছের কথা প্রত্যেকটা পাতায় একই লিখবেন। যত সম্ভব ছোট করে, পাতা তো ছোট, সেখানে বেশি বেশি লেখা যায় না, সেই জন্য যতটা সম্ভব, আপনি তো মনে মনে জানছেন আপনি কি জন্য করছেন, তাহলে বাড়ি, শিবজি বাড়ির ব্যবস্থা করে দাও, এইটুকুনি তো লিখতেই পারবেন। তাহলে ছোট্ট ছোট করে লাল কালির পেন দিয়ে বা নীল কালির পেন দিয়ে 3টে পাতাতেই লিখবেন, আর শিবজির মাথায় এটি দেবেন, দিয়ে অভিষেক করবেন আর প্রার্থনা করবেন। আর এখানেও কিন্তু নন্দীজির কানে কানে বলে আসবেন, তাহলে দেখবেন খুব দ্রুত আপনি ফল পেয়ে যাবেন। এবার বলবো শত্রু দমনের কথা। শত্রু যাদের অনেক বেশি হয়ে গেছে, গোপনে গোপনে অনেক শত্রুতা করছে বা প্রকাশ্যেও শত্রুতা করছে, কিছুতেই আপনাকে ছাড়ছে না,
তাহলে আপনারা কি করবেন, প্রত্যেক সোমবার কালো তিল নিয়ে গিয়ে শিবজির মাথায় দেবেন, প্রত্যেক সোমবার করবেন। আর যা যা করার, যেগুলো আগে বলেছি সেগুলো অবশ্যই করবেন। চন্দন মাখাবেন, চন্দন মাখিয়ে মনের কথাটা বলবেন। তারপরে আপনারা যা যা দেবার সব দেবেন, আগে বললাম এতক্ষণ ধরে। তারপরে আপনারা লাস্টে তিলটা দেবার সময় এটা ভালো করে বলবেন যে আমার এত গুপ্ত শত্রু, আমার এত শত্রু যে আমি পেরে উঠছি না, শিবজি তুমি আমাকে রক্ষা করো। এবার মুঠো করে তিল নিয়ে শিবজির মাথায় মুঠো তিল দিয়ে দিচ্ছেন। তারপরে আপনারা জল দিয়ে অভিষেক করছেন। মহাদেবাদিদেব শিবজি এই শত্রুদের মুখ বন্ধ করে দেবে, ধীরে ধীরে শত্রুতা বন্ধ হয়ে যাবে। এখন দেখুন, অনেক দিনের শত্রু, কঠিন শত্রু, এই 3টে সোমবার বা 4টে সোমবারও যদি থাকতো, তাহলে 4টে সোমবারও উতরে যাওয়া সম্ভব নয়, ধীরে ধীরে হবে। আমি প্রত্যেকটা সময়ই বলছি আপনাদের যে শ্রাবণ মাসের সোমবার ভীষণ ইম্পর্টেন্ট, তাই জন্য শ্রাবণ মাসের সোমবারই করবেন, আর অন্যান্য দিনের সোমবার করবেন না এমনটা নয়। করছেন যখন, যদি দেখছেন মিটছে না, তাহলে আপনি কন্টিনিউ করে যান। প্রত্যেকটা মাসেই সোমবার সোমবার করে আপনি করে যান যদি পারেন, এটা তো খুব ভালো জিনিস। আর যদি কোনো ইচ্ছা নাও থাকে, এমনিও যদি সোমবার দিন শিব মন্দিরে যান, আর শিব মন্দিরের যে শিবলিঙ্গটা আছে, যে পৈঠেটা আছে, সেই পৈঠের মধ্যে যদি কপালটা ঘষে আসেন, কপালটা খুব ঘষবেন, ভালো করে ঘষবেন, আর বলে আসবেন হে দেবাদিদেব মহাদেব, আমার এই কপালে যা যা দুর্ভোগ আছে সব তুমি এখান থেকে সরিয়ে নাও। তুমি নিয়ে নিও না, সে বুঝবে সে কি করবে, তিনি তো মহান শক্তিধর। আচ্ছা, আমার এখান থেকে তুমি এগুলোকে সরিয়ে দাও, আমাকে সৌভাগ্য দাও। এটা প্রত্যেক সোমবারে যদি করতে পারেন, এটা তো খুব ভালো। কোনো কিছুই আপনাদের ধারণও করতে হবে না, কোনো টোটকাও করতে হবে না, কিচ্ছুই করতে হবে না, শুধু ওই শিবের গায়ে কপালটা ঘষে দেয়া, তাহলে দুর্দান্ত একটা ফল আপনারা পেয়ে যাবেন। এবার বলবো, যারা শারীরিক সমস্যায় প্রচুর ভুগছেন, তারা একদম পিওর গরুর দুধ থেকে তৈরি যে ঘি, মানে পিওর ঘি, বিশুদ্ধ ঘি যেটাকে বলে, সেই ঘি শিবজির মাথায় দিন, মানে শিবলিঙ্গের মাথায় দিন, অভিষেক করুন ঘি দিয়ে, তাহলে তাদের শারীরিক সমস্যা কমবে। এবং রাস্তার কুকুরদের খাওয়ান, খুব তৃপ্তি করে খাওয়ান, মন ভরে খাওয়ান, হাত খুলে খাওয়ান রাস্তার কুকুরদের। কুকুর হলো মহাকালের বাহন। কুকুরকে খাওয়ালে এই শ্রাবণ মাসে দেবাদিদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং পার্বতীজিও সন্তুষ্ট হবেন। কাজেই কুকুরকে অবহেলা করা যাবে না, কুকুরকে মারধর করা যাবে না, এই মাসে মারবেন না, মানে কোনো মাসেই করা যাবে না, কোনো মাসে এগুলো করা উচিত তো নয়। এবং সব মাসেই আপনারা খাওয়ান, খিদে তো তার সব মাসেই থাকে, শুধু শ্রাবণ মাসে খিদে থাকবে আর আমি আমার ভালোর জন্য তাকে খাওয়াবো, সেটা ঠিক নয়। কিন্তু আমি যে টোটকা আছে, টোটকা মতে যেটা বলছে সেটাই আমি আপনাদের বলছি। আমি কিন্তু নিজে মানি না এটা, আমি আপনাদের বলছি শ্রাবণ মাসে এটা করলে ভালো, কিন্তু আমার যুক্তি তো আমি ওটাই মানি। সারা মাসই ওদের খিদে আছে, সারা মাসই দেয়া ভালো, এবং কোনো মাসেই এই প্রাণীদের মারধর করা বা অত্যাচার করা কাউকেই না, এটা উচিতই নয়। সেই জন্য আমি আপনাদেরকেও সেটাই শেখাচ্ছি যে এটা যেহেতু আমাদের শাস্ত্র মতে বলছে শ্রাবণ মাসে এইগুলো হয়, তাই আমি আপনাদের বলছি। তা আপনারা শুরু করে দিন শ্রাবণ মাসে, কিন্তু থামবেন না। যদি এই 3টে সপ্তাহে করলেই কি আর কাজ হবে? অনেক দিনের পুরনো সমস্ত বন্ধকতা থাকে, সবসময় এই 3-4 দিনে হয় না, সম্ভব নয়। তাই জন্য আপনারা কন্টিনিউ করে যান। আর কুকুর, গরু, বেড়াল এদের তো খাওয়ানো অনেক উপকার, এমনিতেই রাহু কেতুর দোষ কমে, 12 মাসই খাওয়ান না, পাখি, পশু পাখি এদের খাওয়ান, আপনার খাবারে কিচ্ছু কম পড়বে না, কম পড়ে না। যিনি জীব দিয়েছেন তিনি আহার দেন, হ্যাঁ, কথাতে বলে। এটা আমি নিজেও পরখ করে দেখেছি। যতই আপনি আপনার দুঃসময়ও হলেও আপনি যদি কাউকে খাওয়ান পেট ভরিয়ে, আপনার কিন্তু তাতে কম কখনোই পড়বে না। সেটা আপনারা 12 মাসই করবেন, 12 মাসের কাজ। কিন্তু শ্রাবণ মাস বিশেষ করে এগুলো করবেন, শাস্ত্রমতে যখন বলা হয়েছে নিশ্চয়ই এর ফলাফল তো একটা আছেই, নাইলে এত মানুষ কেন বলছে বা কেন এই লিপিবদ্ধ হয়েছে কথাগুলি। আপনারা করে দেখুন, খুব ভালো ফল পাবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।